হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিপি ফ্যামিলি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম সকাল সকাল, জামা কাপড় গুছাচ্ছি দেখছো। আর বাইরে প্রচুর মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছিল সেই সারা রাত্রির। কালকে বৃষ্টি হয়েছে, সকালবেলাও দেখি হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো এগুলো হালকা ভিজা ছিল, পাখার তলায় মেলে দেওয়ার পর একটু শুকিয়েছে। তো তারপর আমি একটু গোছগাছ করতে চলে আসলাম। বুঝতেই পারছো যে কোথা থেকে বাড়ি আসার পর যা হয় আর কি, ঘর বাড়ির অবস্থা এই আর কি। আর চারিদিকে ভিজা জামা কাপড়, কোথায় মেলবো, আর মেলার জায়গা নেই। তো দুদিন বাড়ি ছিলাম না, ওগুলো কেচে থুয়ে গেছিলাম, দড়িতে মেলে গেছিলাম। তো ওইগুলো শুকিয়ে গেছে, তো ওগুলো আমি ভাঁজ করে নিচ্ছি আর কি। তো যাই হোক, আর ওইদিকে তো আমার এখনও বেড়াতে যাওয়ার যে যেগুলো নিয়ে গেছি, তো সেইগুলো তো এখনও বাড়ি এসে আমার কাছাকাছি করা হয়নি। ওগুলো ব্যাগের মধ্যে রয়েছে, কেননা কেচে মেলার জায়গা নেই। তাই বলছি যে দুদিন একটু বৃষ্টিটা কমলে তারপরে আমি আবার কেচে দিতে পারতাম ওগুলো। কিন্তু কবে যে কমবে আদৌ বৃষ্টি, ভগবান জানে। এই বর্ষাকালটা আমার যে কী বিরক্ত লাগে, সেটা ধারণারও বাইরে, বলারও বাইরে। একটুকুও ভালোই লাগে না বর্ষাকালটা। আবার দুদিন বৃষ্টি হয়, দুদিন রোদ হয়, তবুও মানা যায়। কিন্তু একভাবে বৃষ্টি মনে যেন পুরো ঘর বাড়ি পচে গেছে, এরকম একটা ব্যাপার। বিশেষ করে জামা কাপড় মেলা নিয়ে প্রচুর সমস্যা, প্রচুর সমস্যা। দুই ঘর, খাটের স্ট্যান্ড, সব জায়গায় পুরো। আর এ দেখো, এই যে এই কোণার দিকটা, এই যে বর্ষার মধ্যে আমার বড়জার ঘর, এটা এই কোণার দিকটায় নাকি একটা কি জল ধরে নাকি সাপ ঢুকেছে। তো আমি জানি না, তো ওরা চেঁচাচ্ছিল, তাই ও দেখো কুকুরটাও দেখছে। আর এ দেখো বর্ষার মধ্যে এটাকে গিরগিটি বলে না, গিরগিটি। এ দেখো গাছের কালারের সাথে পুরো গিরগিটির রং পুরো মিশে গেছে, দেখেছো? প্রচুর বিষাক্ত পোকা এটা, কিন্তু প্রচুর বিষাক্ত। না দিদিমণি আজকে কি পড়ালো তোমার? আজকে অঙ্ক আর ইংলিশ পড়ায়নি? ইংরাজি, ছড়া সব পড়িয়েছে আমার। তাই? তুমি আমার কতখানি ভালোবাসো মা? এতখানি। তাই? এটা চুমু দাও দেখি। কি খাবা তুমি সন্ধ্যাবেলা মা? সন্ধ্যাবেলা আমি আগে সন্ধ্যাবেলা দুধ খাবো। দুধ খাবো? হ্যাঁ। চকোস দিয়ে? হ্যাঁ। শরীর ভালো না বন্ধুরা, একদম শরীরটা ভালো লাগছে না। বেরিয়ে এসে শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, চোখ মুখ থেকে বুঝতেই পারছো, একদম শরীরে কোনো এনার্জি পাচ্ছি না। আজকে সারাটা দিন বলতে গেলে শুয়েই ছিলাম, একভাবে রান্না বাড়ি করিনি, শুয়েই ছিলাম। সেরকমভাবে কোনো ভিডিও ক্লিপও নিতে পারিনি। বরমশাই বাড়ি নেই, বরমশাই পাড়ায় গেছে, পাড়ার দিয়ে বাড়ি আসুক। ফোন করলাম, বাড়ি আসলে তারপর সন্ধ্যাবেলা কিছু টিফিন করব। যাই হোক, আজকে রান্না করেছিলাম ডাল আর মাছের ঝাল করেছিলাম। আজকে সেরকম রান্নাও কিছু একটা করিনি। শরীরে এনার্জি না থাকলে ভালো লাগে বলো তো? বেরিয়ে এসে ওইখানে এমন হয়েছে, এখানে থাকলে কি সারাদিন ঘুম পাচ্ছে, কিন্তু ওইখানে যখন ছিলাম তখন তো সারাদিনে কোনো কাজ ছিল না, তখন আর কোনো ঘুমও পাচ্ছিল না, কিছুই না। চলো বরমাসে আসুক, এবার আসছি। এই দেখো, এদিকে মেয়ের বাবা কুরকুরে চিপস কিনে দিয়েছে, ওগুলো মেয়ে খায়নি, তাই আমার কপালেই জুটলো লাস্টে। আর এই দেখো, এদিকে আমি সন্ধ্যাবেলার জন্য চা বসিয়ে দিয়েছি। তো এই যে এবার চা খেয়ে নেবো। তো আর এদিকে এই যে মুড়ি মেখেছি, চা করা কমপ্লিট। তো শরীরটা যেহেতু ভালো না, ভিডিওটা আর বড় করলাম না। আজকে ভিডিওটা যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।